ইরান আমেরিকা যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এই পাল্টাপাল্টি হামলাটা আসলে কে সামনে নিয়ে আসছে? এটাকে এই উত্তেজনা বাড়াচ্ছে কে? যতটা দেখা যাচ্ছে যে উত্তেজনাটা ইরান বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কেন, কি স্বার্থে, কোন কৌশলে এই উত্তেজনা বাড়াচ্ছে এবং এটা আসলে কন্ট্রোলে রাখতে পারবে কিনা? মানে এটা কন্ট্রোলড ওয়েতে নিয়ন্ত্রিত পন্থায় ইরান আগাতে পারবে কিনা? এই ৩ টা প্রশ্নের উত্তর আজকে দেয়ার চেষ্টা করব। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক যুদ্ধ যেটা, অর্থাৎ আপনি মাঠে যুদ্ধ করার বাইরে আপনি মিডিয়া যুদ্ধ চালাচ্ছেন। সেটা কিন্তু এই ইসরায়েল, আমেরিকা এই গত ২ সপ্তাহে ব্যাপক পরিমাণে চালাচ্ছে। ধরেন ইরানের এজেন্টরা ট্রাম্পকে হত্যা করতে চাইছে। ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল তুরস্কের রাজধানী আঙ্কারা থাকাকালীন অবস্থায়। তারপরে হচ্ছে ট্রাম্প নিজে বলেছে যে, "আমি ইরানের হিট লিস্টের একেবারে প্রধান আসামি হিসেবে আছি।" তারপরে হচ্ছে ইরানের একটা পত্রিকা ১৩ জন আন্তর্জাতিক নেতা, বিভিন্ন দেশের নেতাদেরকে নিয়ে একটা লিস্ট প্রচার করেছে, যেটার মধ্যে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউরোপের ৩ জন নেতা আছেন। গতকালকে এটা নিয়ে ভিডিও করেছি। যে লিস্ট প্রচার করেছে যে ইরান তাদেরকে হত্যা করবে। এই যে জিনিসগুলো, আপনি যদি ইরানকে গত ৪০ বছর ধরে ফলো করেন, ইরান এই ধরনের হত্যাকাণ্ড চালায় না। বরং এই ধরনের হত্যাকাণ্ডগুলো চালায় ইসরায়েল। বিভিন্ন দেশের নেতাদেরকে গিয়ে হত্যা করে তারপরে হচ্ছে বলে, "না, আমি এগুলো কিছুই করিনি।" কয়েক বছর পরে বলে, "হ্যাঁ, আমি করেছি, দেখছো? খবর আছে তোমার।" তো এই যে তথ্যযুদ্ধ, এটা চলছে। এখন এই তথ্যযুদ্ধ চলার মধ্যে এই যে লিন্ডসে গ্রাহামের কথা বলেছিলাম যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে ঘনিষ্ঠ এবং ইসরায়েলের তার চেয়েও বড় হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ, ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক, ইসরায়েলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া এই লিন্ডসে গ্রাহাম, যিনি একেবারে স্পষ্ট করে বলেছে ইসরায়েলকে সাপোর্ট না করা, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে ধ্বংস করার অধিকার ইসরায়েলের আছে। ইসরায়েলকে সমর্থন না করা, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মানুষকে হত্যা করার অধিকার ইসরায়েলের আছে। এই ধরনের বক্তব্য এবং ইসরায়েলকে এই কাজে, ইসরায়েল এই যে গণহত্যাগুলো চালাচ্ছে গাজাতে, লেবাননে, ইরানে, অন্যান্য জায়গায়, সেগুলোকে সরাসরি সাপোর্ট দেওয়ার জন্য সে পুরো আমেরিকাতে লবি চালিয়েছে। সেই ব্যক্তিটি হঠাৎ করে মারা গেল। এখন সে যদি সত্যি ইউক্রেনে গিয়ে রাশিয়ার মিসাইল আক্রমণে নিহত হয় ইউক্রেনে, এবং সেখানে তার এই প্রচারটা করা হলো না যে না, তাকে দেশে নেওয়ার পরে আমরা হঠাৎ করে বলে দেব যে সে অসুস্থ হয়ে সাথে মারা গেছে, তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। কারণ হাসপাতালের রেকর্ডে তো তখন চাইবে যে ঠিক আছে, হাসপাতালে মারা গেছে, ওকে হাসপাতাল থেকে বলুক। অনেকে হয়তো এই রেকর্ডটা খুঁজে বের করার চেষ্টা করবে। হাসপাতালে নেওয়ার সুযোগ হয়নি, মারা গেছে। মানে তাই হাসপাতালে যাওয়ার সুযোগ দেয়নি, মারা গেছে, ওকে তাকে দাফন দেয়া হোক। এখন এই ঘটনা নিয়ে আমেরিকার গণমাধ্যম, বিশ্বের গণমাধ্যম যেন আরো বেশি চাপাচাপি না করে, সুতরাং একটা চাঞ্চল্যকর খবর প্রচার করা হোক ওই খবরকে ধামাচাপা দেওয়ার জন্য। এটা হতে পারে। এখানে কোনো কিছু কি এখন আর মানে সম্ভবই না, এটা বলা যায় না। আমেরিকা ইরান যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে এখন কে দায়ী এবং কেন? আমেরিকা দায়ী না ইরান দায়ী? স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধটাকে উস্কে দিচ্ছে। সে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ওমানের কুল দিয়ে যাওয়া জাহাজে হামলা চালাচ্ছে এবং সেই হামলার বিপরীতে যে আমেরিকা হামলা চালাবে সেটা সে জানেই। সেটা জেনেই হামলা চালাচ্ছে এবং সেই হামলাগুলো এমন একটা সময় শুরু হয়েছে যখন ইরানের মোজতবা খামেনেই বার্তা পাঠিয়েছে ইরানের কাছে এবং ইরানের বিপ্লবী গার্ডের কাছে যে আমার বাবাকে যে হত্যা করেছে এটার প্রতিশোধ আমাদের নিতে হবে। তার বাবা হিসেবে না, বরং হচ্ছে এখানে ইরানে এটাকে দেখানো হচ্ছে যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যে হত্যা করেছে তার প্রতিশোধ আমাদের নিতেই হবে এবং সেটার জন্য যারা এটার পিছনে আছে তাদের কাউকে আমি সুস্থে ঘুমাতে দেব না। এখন এই যে সুস্থ ঘুমাতে দেব না, এটার জন্য আমেরিকা এখন পাল্টা আক্রমণ করছে। এখন আমেরিকা পাল্টা আক্রমণ করছে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করছে। আমেরিকা পাল্টা আক্রমণ করছে, ইরান হরমুজের গলা চেপে ধরছে। এখন ইরান হরমুজের গলা যত চেপে ধরবে আমেরিকা তত বেশি অস্বস্তিতে থাকবে। আমেরিকা এবং বিশ্বে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। আমেরিকা এই যে হরমুজ প্রণালী খুলে না দিলে যে আমেরিকার সমস্যায় পড়ছে, এটা ইরান খুব ভালো করে দেখছে এবং এই
হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্প বারবার যে ইরানের সাথে চুক্তি করতে আসছে এবং ইরানের সাথে যে চুক্তিটা করছে সেই চুক্তিটা যে আসলে একটা কি বলে এটাকে কি চুক্তি, আমেরিকার বিপক্ষে বা ইরানের পক্ষের একটা চুক্তি, সেটা সে বুঝতে পারছে। এই জিনিসগুলোর কারণে ইরান মনে করছে যে এই মুহূর্তে এই যে ৭ দিনের যে একটা যুদ্ধবিরতি বা ৭ দিনের যে আলোচনার কথা, সেই আলোচনায় ইরান নিজেকে শক্তিশালী রাখতে সে আমেরিকার উপরে আরো বেশি চাপ সৃষ্টি করতে চাইছে যে ঠিক আছে তুমি যুদ্ধ চালাও, ওকে কোনো সমস্যা নাই, আসো আক্রমণ করো, আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেবো, তুমি আরো বেশি জিনিস তখন মানতে বাধ্য হবা এবং নির্বাচন তোমার যত ঘনিষ্ঠ হবে, ঘনিয়ে আসবে, তুমি তত এই যুদ্ধ চালালে দেশের মধ্যে তুমি অস্বস্তিতে থাকবা। এটা একটা, ইরান এটা চাইতে পারে এবং এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প ইরানকে হুমকি ধামকি দেয়, ইরানে আক্রমণও চালায়, কিন্তু ট্রাম্প একটা কথা বলেছে যে আমরা এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নিরাপত্তা দিচ্ছি, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারপরে হচ্ছে জর্ডান, এগুলোকে এবং ওমান, এগুলোকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি, সুতরাং এই দেশগুলো আমাদেরকে টাকা দেওয়া দরকার, এই দেশগুলোর যুদ্ধে আসা দরকার। এখন ইরান যেভাবে এইখানে আমেরিকা আক্রমণের পরে পাল্টা আক্রমণগুলো চালাচ্ছে, ওমানে পাল্টা আক্রমণ করতেছে, একটা সময় ওমান এবং ইরান, কিছুদিন আগে ওমান এবং ইরানের মধ্যে একটা আলোচনা ছিল যে ঠিক আছে হরমুজ প্রণালী আমরা দুইজনে একত্রে হচ্ছে কন্ট্রোল করব, কিন্তু সেই ওমানের উপরে ইরান আক্রমণ করছে, কাতারে আক্রমণ করছে, সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ করছে, বাহরাইনে আক্রমণ করেছে, কুয়েতে আক্রমণ করেছে, সৌদি আরবে আক্রমণ করেছে, আমেরিকার ঘাঁটিগুলোতে বলা হচ্ছে। শুধুমাত্র তাই না, এখানে নতুন একটা জিনিস এই যুদ্ধে যোগ হয়েছে, সেটা হচ্ছে হুথিরা এই প্রথম সৌদি আরবে, এই যুদ্ধে শুরু হওয়ার পরে এই প্রথম সৌদি আরবে আক্রমণ করেছে এবং সৌদি আরবের একটা বিমানবন্দরে হামলা চালিয়েছে। এটার পেছনে হুথিরা বলছে যে সৌদি আরব থেকে তাদের উপরে শুরুতে আক্রমণ হয়েছে, সুতরাং তারা সৌদি আরবের উপরে পাল্টা আক্রমণ করছে। এখন এই হুথিদেরকে এই যুদ্ধে টেনে আনার জন্য সৌদি আরব হুথিদের উপরে আক্রমণ করেছে নাকি অন্য কেউ হুথিদের উপরে আক্রমণ করে তারপরে হচ্ছে এই যুদ্ধে হুথিদেরকে টেনে আনছে, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আক্রমণের পরে হুথিরা চুপ করে না থেকে বরং সৌদি আরবের উপরে যে পাল্টা আক্রমণটা করছে, এটা ইরানের কাছ থেকে একটা বার্তা যে আমেরিকা যেভাবে বলছে যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তোমরা এই যুদ্ধে যোগ দাও, তোমরা এই যুদ্ধে যোগ না দিলে হচ্ছে আমি এই যুদ্ধ দীর্ঘায়িত করতে পারবো না, বা তোমাদেরকে আমি যে সাপোর্ট দিচ্ছি সেটার জন্য ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যোগ দেওয়া দরকার। এটা ইরানের একটা বার্তা যে তোমরা যদি এই যুদ্ধে সরাসরি যোগ দাও, আমার বিরুদ্ধে দাঁড়াও, তাহলে দেখো হুথিদেরকে দিয়ে কিন্তু তোমার বিমানবন্দর, তোমার তেলের শোধনাগার সবকিছু আমি ধ্বংস করে দিতে পারি। এবং আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী যেরকম একটা স্ট্র্যাটেজিক জায়গা, যেটা ইরান এই যুদ্ধে এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে, পরমাণু অস্ত্রের চেয়েও বেশি, সেরকম ভাবে বাব আল মানদেব, ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে ঢোকার যে গলা বা চিকন যে প্রণালী, বাব আল মানদেব প্রণালীকে এই হুথিদের দিয়ে বন্ধ করা সম্ভব। এটাও ইরান একটা বার্তা দিচ্ছে যে যুদ্ধ যদি আরো বেশি প্রশস্ত হয়, এখানে এই অঞ্চলের আরব দেশগুলো যদি সরাসরি আমার বিরুদ্ধে আক্রমণে আমেরিকার সাথে একত্রে জোট করে যুদ্ধ করতে আসে, তাহলে এই হুথিদেরকে দিয়ে এবং বাব আল মানদেব দিয়ে আমি আরো বেশি চাপ সৃষ্টি করব। অর্থাৎ এখানে ইরান এখন ট্রাম্পের লেভেলে, ট্রাম্পের স্টাইলে খেলছে। কি ট্রাম্প কি করতো, যে আমি তোমার উপরে প্রেসার ক্রিয়েট করব, তুমি আমার সাথে আসো, আমার সাথে খেলো। এখন ইরান চেষ্টা করছে যে আমি তোমার উপরে প্রেসার ক্রিয়েট করব, তুমি আমার সাথে আসো, আমার স্টাইলে খেলো। এখন এই খেলা কতটা নিয়ন্ত্রিত ভাবে থাকে, নিয়ন্ত্রিত বলছি এজন্য যে ইরান যে প্রেসার ক্রিয়েট করতে চাইছে, সেই প্রেসার ক্রিয়েট করতে গিয়ে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি এই যুদ্ধে যোগ দিয়ে ফেলে, তাহলে এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর যদি এরকম হয় যে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে যোগ দিচ্ছে না, বরং ইরান এবং আমেরিকাই খেলছে এবং পাল্টা আক্রমণ করছে, হরমুজ প্রণালী বন্ধই আছে, আমেরিকা তার সামনের নির্বাচনে অর্থনৈতিকভাবে ঝামেলার মধ্যে পড়ছে এবং আমেরিকা এই ঝামেলার মধ্যে পড়ে ইরানের শর্তে আসছে যে না, আমার উপরে কোনো ধরনের হচ্ছে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করতে পারবে না, চাপিয়ে দিতে পারবে না, তখন দেখা যাবে যে হ্যাঁ, এটা স্ট্র্যাটেজিক্যালি ইরানের জন্য একটা বিজয় বা ভালো জিনিস। কিন্তু এটা কতটা নিয়ন্ত্রিতভাবে থাকবে, কতদিন নিয়ন্ত্রিতভাবে থাকবে, এটা দেখা দরকার। কারণ ওই একটা কথা আছে, যুদ্ধের প্রথম গুলিটা আপনি ছুড়তে পারেন, কিন্তু শেষ পর্যন্ত ওই গুলি আর কার গায়ে গিয়ে লাগবে বা ওই যুদ্ধে আর কে জড়াবে আপনি বলতে পারেন না। এরকম একটা পরিস্থিতি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।